আল্লাহর নৈকট্য লাভের স্বাদ, যে কাহিনী শুনলে হৃদয় কেঁপে ওঠে। আপনি কি কখনো এমন এক অন্ধকারে নিজেকে হারিয়েছেন যেখান থেকে ফেরার কোনো পথ খুঁজে পাননি? আপনি কি ভেবেছেন আপনার পাপের পাল্লা এতটাই ভারী যে স্বয়ং সৃষ্টিকর্তাও আপনাকে আর ক্ষমা করবেন না? আজকের গল্পটি এমন এক যুবকের, যে তার জীবনের সমস্ত আলো নিভিয়ে ফেলেছিল, কিন্তু এক গভীর রাতে যখন সে নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, ঠিক তখনই তার জীবনে ঘটে এক অলৌকিক পরিবর্তন। কিভাবে এক পাপিষ্ঠ যুবক খুঁজে পেল আল্লাহর নৈকট্য লাভের স্বাদ? জানতে হলে আজকের এই হৃদয়স্পর্শী ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি কথা দিচ্ছি, এই 30 মিনিট আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। ছেলেটির নাম ছিল আরিয়ান। কলেজ পড়ুয়া একটি ছেলে। তার বয়স যখন 20-22, তখন দুনিয়ার চাকচিক্য তাকে অন্ধ করে দিয়েছিল। নামাজ নেই, রোজা নেই, সারা দিন হারাম কাজে লিপ্ত থাকা আর বন্ধুদের সাথে আড্ডাই ছিল তার জীবন। সে ভাবত জীবন তো উপভোগের জন্য, কিন্তু পাপের তৃপ্তি খুব অল্প সময়ের। প্রতিটি পাপ তাকে ভেতর থেকে ফাঁপা করে দিচ্ছিল। সে জানত না সে আসলে একটি গভীর গর্তের দিকে এগিয়ে যাচ্ছে। বাইরে থেকে তাকে সুখী মনে হলেও প্রতি রাতে যখন সে একা হতো, এক অদ্ভুত হাহাকার তাকে গ্রাস করত। তার মনে হতো সে এক পচা আবর্জনার স্তূপে বসবাস করছে। প্রতিদিনের ন্যায় আরিয়ান পাপে মগ্ন থেকে রাত্রিবেলা বাসায় ফেরে। সেদিন রাতটা ছিল অন্যরকম। আরিয়ান ঘুমাতে চেষ্টা করে, কিন্তু ঘুমাতে পারে না। সে গান শোনে, মুভি দেখে, মনে করে এবার হয়তো ঘুম আসবে, কিন্তু তারপরও তার ঘুম আসে না। হঠাৎ তার খুব অস্থির লাগতেছিল। আরিয়ানের বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল। অতীতে করা প্রতিটি অন্যায় তার চোখের সামনে সিনেমার মতো ভাসছিল। তার মনে হচ্ছিল সে কি এতটাই খারাপ? তখনই তার অন্তরে কুমন্ত্রণা দিতে শুরু করল এক অদৃশ্য কণ্ঠ। এটি ছিল শয়তানের শেষ চাল। আরিয়ান, তুই যা করেছিস তার কোনো ক্ষমা নেই। তুই জিনা করেছিস, মানুষের হক নষ্ট করেছিস, আল্লাহকে ভুলেছিলি। তুই কি মনে করিস এত পাপের পর আল্লাহ তোকে গ্রহণ করবেন? কখনোই না। তোর জন্য তওবার দরজা বন্ধ হয়ে গেছে। এই জীবন নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। নিজেকে শেষ করে দে। আরিয়ান কান্নায় ভেঙে পড়ে, আর মাথা কাজ করে না। সে টেবিলের উপর রাখা একটি ধারালো বস্তু বা বিষের বোতলের দিকে তাকায়। সে তার জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে। জানালার বাইরে থেকে ভোরের হালকা আলো দেখা যাচ্ছে। পাশের মসজিদ থেকে ফজরের আজানের আগে তাহাজ্জুদ বা ফজরের প্রস্তুতির জন্য অত্যন্ত সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত ভেসে আসছে। সূরা জুমারের 53 নম্বর আয়াত, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে নবী, আপনি বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, অর্থাৎ অনেক পাপ করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। আরিয়ান থমকে যায়। তার হাত থেকে সেই বিষের বোতল বা ধারালো বস্তুটা পড়ে যায়। সে কান পেতে আয়াতটি শোনে। তার চোখের পানি এবার বাঁধ মানছে না। এই একটি আয়াত আরিয়ানের কলিজায় গিয়ে আঘাত করল। সে বুঝতে পারল শয়তান তাকে ধোঁকা দিচ্ছিল। তার রব, তার আল্লাহ তাকে ডাকছেন। এত পাপের পরেও আল্লাহ তাকে আমার বান্দা বলে সম্বোধন করছেন। আরিয়ান সিজদায় পড়ে আছে, চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। আরিয়ান বুঝতে পারল তাকে একদিন এই দুনিয়া ছাড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বনি আদমই ভুলকারী বা পাপী, আর পাপীদের মধ্যে তারাই উত্তম যারা তওবা করে। সুনানে তিরমিজি 2499 নম্বর। আল্লাহ পবিত্র কোরআনে আরও বলেছেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরান 185 নম্বর।
মানুষ যা কিছু করে তার বিন্দু পরিমাণও আল্লাহর কাছে গোপন নেই। হাসরের ময়দানে আমাদের প্রতিটি কাজের হিসাব দিতে হবে। আরিয়ান অনুতপ্ত হল এই ভেবে যে যদি সে আজ রাতে মারা যেত তাহলে আল্লাহর সামনে সে কোন মুখ নিয়ে দাঁড়াতো। আরিয়ান উঠে দাঁড়ায়। এখন তার ভিতর শুধু অনুশোচনা কাজ করছে। সে ধীর স্থিরভাবে অজু করে। অজুর পানির স্পর্শে তার চেহারায় এক অপার্থিব প্রশান্তি ফুটে ওঠে। সে মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করে। আরিয়ান আজ প্রথমবার কপাল মাটিতে ঠেকালো। সে সিজদায় গিয়ে ডুকরে কেঁদে উঠল। সে বলল, হে আল্লাহ, আমি ফিরে এসেছি, আমাকে তোমার দয়া থেকে মাহরুম করো না। নামাজ শেষ করার পর আরিয়ান অনুভব করল তার বুকের ভিতরের সেই বিশাল পাথরটা সরে গেছে। এক অদ্ভুত হালকা অনুভব হলো তার। আজ কতদিন পর সে নামাজ আদায় করল। এটাই হলো ঈমানের স্বাদ, এটাই হলো আল্লাহর নৈকট্য লাভের স্বাদ। পরবর্তী কয়েক মাস দেখা গেল আরিয়ান কোরআন পড়ছে, মানুষের উপকার করছে, খারাপ বন্ধুদের সঙ্গ ছেড়ে দিয়েছে। তার চেহারা এখন নুরানি হয়ে গেছে। তার শুভাকাঙ্ক্ষিত তাকে দেখে অনেক খুশি হয়েছে। সবাই আরিয়ানের প্রশংসা করতে থাকে। এভাবে আরিয়ান ইসলামের পথে, দ্বীনের পথে অটল থাকে। হে আমার যুবক ভাইয়েরা, আরিয়ানের এই কাহিনী আমাদের শেখায় যে পাপ যত বড়ই হোক না কেন, আল্লাহর ক্ষমা তার চেয়েও অনেক বড়। আপনি আজ যেখানেই থাকুন না কেন, আপনার অতীত যাই হোক না কেন, ফিরে আসুন, তওবা করুন। আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন। মৃত্যুর ফেরেশতা আসার আগেই নিজেকে বদলে ফেলুন। আপনি যখন একবার সিজদায় চোখের পানি ফেলবেন, তখন বুঝতে পারবেন দুনিয়ার সমস্ত সুখ এই শান্তির কাছে কিছুই নয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন এবং আমাদের শেষ পরিণতি যেন ঈমানের সাথে হয়। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। কে জানে, হয়তো আপনার একটি শেয়ারে অন্য কোনো আরিয়ান জাহান্নামের পথ ছেড়ে জান্নাতের পথ খুঁজে পাবে। জাযাকাল্লাহু খাইরান। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে এরকম ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারা 222 নম্বর।